পাবনা জেলার আতাইকুলা আবু বক্কর হাফিজিয়া আবাসিক মাদ্রাসায় আজকে যিনি অবস্থান করেন ডক্টর আল্লামা ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, তানার দেখার জন্য হাজার হাজার জনতা, শিশু, কচি কাঁচা সহ মুরব্বী এবং আলেম ওলামা হাজার হাজার মানুষ হুজুর হেলিকপ্টার যোগে আসবেন, তাকে দেখবেন এবং তানার সাথে সাক্ষাৎ করবেন এবং তার জালসা শুনবেন। অত্যন্ত আশা নিয়ে সবাই অপেক্ষা করছে। দীর্ঘ লাইন সারি দিয়ে কেউ গাছে। এখানে হুজুরের জন্য আপনারা অপেক্ষা করছেন, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। এই অপেক্ষাটা কেমন? খুব ভালো। আচ্ছা, ছোট কচি কাচারা এসেছে, তোমাদের কেমন লাগছে? খুব ভালো, আলহামদুলিল্লাহ। হুজুর কিবলাকে দেখার জন্য খুব আগ্রহ হয়েছে। আগ্রহ, ভালো লাগছে। আমি সামনের দিকে চলে গেছিলাম। আরও শত শত যুবক এবং মাস্টার, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ অপেক্ষা করছে দীর্ঘ লাইন দিয়ে। কেউ গাছের উপরে, কেউ ছাদে, কেউ মাঠে, কেউ কাদার মধ্যে সারি সারি দাঁড়িয়ে আছে দীর্ঘক্ষণ। কত ভালোবাসা থাকলেই এই অপেক্ষাটি করা যায় দীর্ঘ রোদের মধ্যে, এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে সকল মানুষ। হুজুর কেবলাকে সবাই ভালোবাসে, অন্তর থেকে ভালো না বাসলে এভাবে কারোর জন্য অপেক্ষা করা যায় না। ডক্টর আল্লামা ইনায়েতুল্লাহ আব্বাসী, জৌনপুর দরবার শরীফ। আচ্ছা, তোমরা এখানে হুজুরের জন্য অপেক্ষা করতেছো, কেমন লাগতেছে? ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। তো কত সময় অপেক্ষা করছো? অনেক। আমরা তো 1.5 ঘন্টা এরকম অপেক্ষা করতেছি ওই দেখার জন্য। হুজুর আসতে যদি আরো দেরি হয় তাও কি অপেক্ষা করবে? অপেক্ষা করবো। হুজুরকে অনেক ভালোবাসো, ভালো লাগে? অনেক ভালোবাসি। ঠিক আছে, ছোট বাচ্চা কচি কাঁচা এদের সাক্ষাৎ দেব। দেখি চারিদিকে লোকে লোকারণ, ওই মাঠের মধ্যে ভিড় করছে, লোকজন আসছে। এই জায়গাটি অবস্থান করবেন হুজুর। আল্লাহ তার সমস্ত মানুষের ভালোবাসার নয়নের মণি তিনি অবস্থান করছেন। আমি আপনাদের দেখাচ্ছি। তিনি এসে গেছেন, দিনের বেলায় তিনি মাহফিল করবেন। হুজুর কিবলা আমাদের এই নয়নের মণি আমাদের কাছে এসে গেছেন। অত্যন্ত আনন্দের সাথে আমরা আপনাকে রিসিভ করতে পারতেছি। সারা বাংলাদেশে ভালোবাসার নয়নের মণি ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কিবলা, তিনি প্রশাসন করতে ইনি এখন ওনাকে রিসিভ করে নিয়ে যাবেন। অনেক ভালো লাগছে, দেখাচ্ছি দীর্ঘ অপেক্ষার পর অনেক ভালো লাগলো দেখাচ্ছি হুজুর কিবলা অ্যাকাউন্ট মাদ্রাসা। হুজুর কিবলা এই হেলিকপ্টারে এসে বাংলাদেশের বিভিন্ন জেলায় তিনি গমন করেন এবং বিভিন্ন ইসলাম প্রচারে জালসায় যান। কারণ গাড়ি চেপে যদি বাই রোড হয়ে যায়, স্থলপথে গাড়ি চেপে যায়, তাহলে সব জায়গায় তিনি উপস্থিত হতে পারবেন না এবং জালসা সেইভাবে করতে পারবেন না। দিনের দাওয়াত ওইভাবে পৌঁছানো বড় কষ্টকর হয়ে যায়। তাই তিনি হেলিকপ্টার যোগে তিনি বিভিন্ন জেলায় আসেন। অনেকেই ভ্রান্ত ধারণা, ভ্রান্ত কথা বলেন যে হেলিকপ্টারে এসে ব্যবসা করেন, কিন্তু হেলিকপ্টারে যে খরচা আছে সেগুলো আপনারা বুঝবেন না, যে চাপে সেই জানে। কারণ ইনি দূর দূরান্ত যেতে হয়, হেলিকপ্টার ছাড়া সেই দূর দূরান্ত জায়গায় যাওয়া সম্ভব নয়। মেম্বার নানা, আমাদের জালাল নানার সাথে আমরা এখন দাঁড়িয়ে আছি। ইনায়েতুল্লাহ আব্বাসী জৌনপুর দরবার শরীফে পীর সাহেব কিবলা হুজুর যে হেলিকপ্টার করে অবস্থান করেছিলেন, সেই হেলিকপ্টারের সামনে আমরা আছি। আমি আর নানা দাঁড়িয়ে আছি। এখানে ইন্তেজামিয়া আলেমদের মাথার তাজ সমস্ত হুজুর কিবলার ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের বিদায় মুহূর্তের দৃশ্য মুরিদানগণ এবং আশিকানগণ তানাকে বিদায় দেওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন এবং চাতক পাখির ন্যায় তার দিকে চেয়ে আছেন, কখন সেই
পাখির মতো উড়ে যাওয়া হেলিকপ্টারটি হুজুর চেপে সেই উড়ে চলে যাবে। সবাই তাকিয়ে আছে, হুজুরকে বিদায় জানাচ্ছে। হুজুর হাত দিয়ে সবাইকে বিদায় জানালেন। আবার দেখা হবে কোনো এক সময়, কোনো এক বছরে।